প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত বিশ্ব পরিস্থিতি, চীন যুক্তরাষ্ট্র নয়া যুদ্ধে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু বলবার অবকাশ নেই। আপনারা জানেন, আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে কি চলছে এবং বাংলাদেশে যে কোনো সময়, হঠাৎ করে দিনের যে কোনো সময় যে কোনো ঘটনার কথা শুনবেন, রাতের যে কোনো সময় যে কোনো ঘটনার কথা শুনবেন। একই সাথে বিশ্ব পরিস্থিতিও চরম উত্তেজনাকর অবস্থায় পড়ে গেছে। এই মুহূর্তে আমাদের ভূ রাজনীতি যদি চিন্তা করেন, আমাদের আঞ্চলিক দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া উত্তপ্ত। অন্যদিকে বিশ্বের দুই পরাশক্তি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে একে অপরের বিরুদ্ধে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত যখন যাকে খুশি তাকে এক প্রকার রিমান্ডে নেওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে। খুব সম্প্রতি আমরা কয়েক ঘন্টা আগে জানতে পারলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 100% শুল্ক আরোপ করেছে চীনের সব পণ্যের উপর। বর্তমানে চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ 30%। আগামী 1 নভেম্বর থেকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কার্যকর হলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে 130%। ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আগামী 1 নভেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে এবং পরিস্থিতি যদি ঘোলাটে হয়, চীনের মাতবুরি, সোজা কথায় যদি বলেন যে মাতবুরি যদি এমনটাই থাকে, তাহলে নভেম্বরের আগেও কার্যকর হতে পারে। কেন হঠাৎ চীনের বিরুদ্ধে এমন পদক্ষেপ? এত চড়া শুল্কের কারণ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ব্যাখ্যা করেছেন ট্রাম্প নিজেই। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, আচমকা চীন সমস্ত দেশকে বাণিজ্য সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে বিরল খনিজের রপ্তানি তারা নিয়ন্ত্রণ করতে চলেছে। বিশ্ববাজারে বিরল খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য, চাহিদাও বিপুল। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম, বিবিধ ক্ষেত্রে বিরল খনিজ প্রয়োজন হয়। এই পণ্যে চীন বরাবর সমৃদ্ধ। এবার তাতেই নিয়ন্ত্রণের নীতি আরোপ করায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। লিখেছেন, চীনে খুব অদ্ভুত একটা ব্যাপার দেখা যাচ্ছে। ওরা সারা বিশ্বকে চিঠি পাঠিয়ে বলছে বিরল খনিজের সঙ্গে সম্পর্কিত সকল পণ্যের রপ্তানি ওরা নিয়ন্ত্রণ করতে চায়। এমন জিনিস আগে কেউ কখনো দেখেনি। এতে বাজার আটকে যাবে, সব দেশই ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য দেশও চীনের এই পদক্ষেপে ক্ষুব্ধ। দাবি ট্রাম্পের। ট্রাম্প দাবি করেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দেশের এই ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেনি। এমনকি একাধিক দেশ থেকে চীনের চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্পের সাথে যোগাযোগ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, গত 6 মাসে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। বাণিজ্যে ওদের এমন একটা পদক্ষেপ সেই কারণেই আরো বিস্ময়কর লাগছে। আমার অবশ্য বারবার মনে হয়েছে ওরা মিথ্যা বলছে। সেই সন্দেহই সত্যি হলো। মনে তো হচ্ছে অনেকদিন ধরে ওরা এই পরিকল্পনা করেছে, কিন্তু চীনকে সারা বিশ্বের বাজারে এভাবে অচলাবস্থা তৈরি করতে দেওয়া যাবে না। বিশ্বমোড়লের মতো কথা বলছেন যে সারা বিশ্ব বাজারে অচলাবস্থা তৈরি করতে দেওয়া যাবে না বিশ্বের নীতি নির্ধারক ডোনাল্ড ট্রাম্প। এরপর পাল্টা হুমকির সুরে ট্রাম্প লিখেছেন, ওরা একটা একচেটিয়া অবস্থান নিতে চাইছে, কিন্তু আমেরিকার অবস্থানও একচেটিয়া এবং চীনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখনো পর্যন্ত আমি তা ব্যবহার করার প্রয়োজন মনে করিনি, এবার করতে হবে। চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল, আপনারা জানেন। বিশেষ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সয়াবিন নিয়ে এক মহা বিপদে পড়ে গেছে। সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আর ক্রয় করছে না। গত 2 মাস যাবত আর অর্ডার দেয় না। ব্রাজিল শীর্ষ উৎপাদনকারী দেশ, ব্রাজিল দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল থেকে চীন সয়াবিন ক্রয় করছে এবং এই অবস্থায় যুক্তরাষ্ট্রের চাষিরা ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প
আশা করেছিলেন, কদিন আগে সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে আগামী 4 সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তিনি সাক্ষাৎ করবেন। কিন্তু ট্রাম্প রেগে মেগে আজকে ঘোষণা করলেন সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। ট্রাম্প লিখেছেন, আমি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলিনি, কথা বলার প্রয়োজন নেই। 2 সপ্তাহের মধ্যে জিনপিং এর সঙ্গে আমার দেখা করার কথা ছিল, আর তার প্রয়োজন মনে করছি না। শুধু আমার কাছে নয়, সমস্ত রাষ্ট্রনেতার কাছে এটা খুব বিস্ময়কর। সম্প্রতি ইসরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে শান্তি সমঝোতা করতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। তার দেওয়া শান্তি প্রস্তাবের প্রথম দফায় দুপক্ষই রাজি হয়েছে। পশ্চিম এশিয়ার শান্তি ফেরার এই সময়কেই কেন চীন বাণিজ্যিক পদক্ষেপের জন্য বেছে নিল, প্রশ্ন তুলেছেন ট্রাম্প। লিখেছেন, সময়টা কি কাকতালীয়? ওদের বিরুদ্ধে আমাকে পদক্ষেপ করতেই হবে এবার। চীন থেকে যে পণ্য আমেরিকায় আসে তার উপর বিশাল শুল্ক আরোপ করা হবে। এর কয়েক ঘন্টা পরে চীনের উপর অতিরিক্ত 100% শুল্কের কথা ঘোষণা করেন ট্রাম্প। এখনো পর্যন্ত বেইজিং এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত। বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। এই অঞ্চলে কি একটা যুদ্ধ বেঁধে যাবে? শুল্ক যুদ্ধ চলছে, শুল্ক যুদ্ধ থেকে সমর যুদ্ধে কি আমরা নিপতিত হব? এমন নানা রকম শঙ্কা আশঙ্কা আমাদের কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। বিশ্ব পরিস্থিতি যেন আরো তেতে উঠেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসে আমাদেরকে অস্থির করে ছাড়ছে। আমি সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমিও বিশ্বের একজন অংশ, আমিও বাংলাদেশের একটি অংশ। বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত হলে বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হবে। বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হয়েই আছে গত 15 মাস যাবৎ, এবং এই উত্তপ্ত আমরা এক প্রকার অগ্নিগিরির মুখে আছি। যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত হবে, যে অগ্নুৎপাত আমাদের জেলে পুড়ে ছারখার করে দেবে, পৃথিবীকে ছারখার করে দেবে, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াকে ছারখার করে দেবে, বাংলাদেশকে ছারখার করে দেবে, আপনাকে আমাকে ছারখার করে দেবে। পরিস্থিতি দিনকে দিন যেন ঘোলাটে হচ্ছে। এর শেষ কোথায়? এর শেষ আমরা যতক্ষণ বেঁচে থাকব, বেঁচে যদি থাকি নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।